আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবাইকে শান্তা কুকিং স্টুডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য আমি একটি ঐতিহ্যবাহী পিঠা নিয়ে এসেছি। পিঠাটি হলো নকশি পিঠা। এই পিঠাটি অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত। কোনো অঞ্চলে ফুল পিঠা, আবার কোনো কোনো অঞ্চলে হাতে কাটা পিঠা, আবার কোনো কোনো অঞ্চলে নকশি পিঠা। তাহলে চলুন এই পিঠা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা এক নজরে দেখে নিই। আমি এখানে 5 কাপ চালের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়োটাকে আগে মিশিয়ে নিব। আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমরা এভাবে হাতে চালের গুঁড়ো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে এভাবে ভালো করে আমরা হাত দিয়ে শক্ত করে চেপে এভাবে গোল করে বানিয়ে নিব। আর আপনারা চাইলে চালের গুঁড়োটাকে তেলে গরম পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন। এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো বানিয়ে নিব। আমরা আগে একটি পাত্রে পানি বসিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটাতে বলক এসে গেছে। এখন আমি এই চালের গুটিগুলো এভাবে দিয়ে দিব আস্তে আস্তে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নিব এটা হয়েছে কিনা। এভাবে চামিচ দিয়ে দেখবেন, যদি হয় তাহলে একটু শক্ত লাগবে। তো আমারটি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। চুলা থেকে এভাবে একটা করে পানি ছেঁকে নামিয়ে নিব। এখন আমরা একটি চামিচ দিয়ে ভেঙে এভাবে চেপে চেপে ভেঙে দিব। প্রথমে এভাবে চামিচ দিয়ে কেটে নিব, তারপর এভাবে এক এক করে সবগুলো আমরা ভেঙে নিব। যে পানিটাতে আমরা চালের গুঁড়োটাকে সিদ্ধ করেছিলাম সেই পানিটাই নিয়েছি। এখন আমরা এভাবে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব। চালের গুঁড়িটা এমন ভাবে মাখতে হবে যেন রুটি বেলার কায়ের মতো হয়, হাতে ধরা যায় এরকম। ঠান্ডা হয়ে এলে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর কাইটা এত শক্ত করা যাবে না, আবার এত নরমও করা যাবে না, এরকম একটা পর্যায়ে রাখতে হবে। গুড় নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটা রুটির পরিমাণ গুলা নিয়েছি। এখন এটাকে এভাবে হাত দিয়ে আগে গুড় করে নিব। গুড় করা হয়ে গেছে। এবার আমি একটি বেলুন দিয়ে এরকম মোটা করে রুটি তৈরি করে নিতে হবে। পিঠার সাইড কাটার জন্য আমি একটি পেন্সিল ব্যাটারি নিয়ে নিয়েছি। পেন্সিল ব্যাটারি টিনটাকে আমি খুলে নিয়েছি। এখন এভাবে আমি বাঁকা করে নিয়েছি। আর আমি নিয়েছি খেজুর কাটা। খেজুর কাটাই সবচেয়ে ভালো। আপনারা চাইলে সুই দিয়েও কাটতে পারবেন, আবার টুথপিক দিয়েও কাটতে পারবেন, তবে খেজুর কাটা দিয়ে কাটলে একটু বেশি সুন্দর হবে। পিঠার নিচে আমি একটি কাগজ দিয়ে নিয়েছি, পলিথিন কাগজ। আর আমি তেল লাগিয়ে নিচ্ছি পিঠার গায়ে। আমি খেজুর কাটা দিয়ে পিঠার গায়ে আগে একটা ফুল এঁকে নিব। দেখুন আমি কিভাবে ফুলটা আঁকতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিঠার মধ্যে ডিজাইন করতে পারেন।
দেখুন আমার পিঠাটি কত সুন্দর হয়েছে। এভাবে আমরা এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব এবং ইচ্ছা করলে আপনারা এক এক পিঠাতে এক এক ডিজাইনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন আরেকটি পিঠা অন্য ডিজাইনের ফুল এঁকে বানিয়ে নিব। দেখুন পিঠাটি অনেক সুন্দর হয়েছে। আরেকটি ডিজাইন পিঠা বানিয়ে নিয়েছি। আমাদের এই পিঠাটিও দেখুন অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটাও অনেক সুন্দর।
আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব। আমি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে নিয়েছি। চুলায় দিয়ে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এখন আমি তেলের মধ্যে পিঠাটি দিয়ে দিব। আমরা চুলার আঁচটি কমিয়ে ভাজবো, আর যদি বেশি দেই চুলার আঁচ তাহলে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের ফুল পিঠা কিংবা নকশি পিঠা কিংবা হাতে কাটা পিঠা। তো পিঠাটি দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পিঠা এক একজনে এক এক রকম খেতে পছন্দ করে। কেউ এমনিতে খেতে পছন্দ করে। এই পিঠাটি কেউ গুড়ের শিরা কিংবা চিনির শিরা তৈরি করে খায়। গুড়ের শিরা চিনির শিরা তৈরি করে আপনারা এই পিঠাটির উপরে দিয়ে দিয়ে তারপর খেতে পারবেন। আর এই পিঠাটি আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর পরে আপনারা যদি খেতে চান তাহলে যদি শিরা ছাড়া খান তাহলে এমনিতে খেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি মিষ্টি দিয়ে শিরা দিয়ে খাবেন তাহলে আপনারা আবার তেলে একটু ভেজে নেবেন। ভেজে তারপর শিরা তৈরি করে শিরায় দিয়ে খেতে পারবেন। খেতে খুব মচমচে এবং ভালো লাগবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।